এই বোন বল কি হলো তোর? কি হয়েছে তোর? কথা বল। চোখ খোল, কথা বল না। কি হচ্ছে? কি হলো বলতো? বল, এই বোন বল। কি হয়েছে? কি হয়েছে ঝিনুকমালার? ঝিনুকমালা গান গাইবে না, নাচবে না? না, হঠাৎ করে অসুস্থ হয়ে পড়েছে তো, একটু ধরো না। মিষ্টি না আমার গোষ্ঠীর পিন্ডি দিয়ে যা এখন এখান থেকে, না হলে আমি জল্লাদ থেকে তো ধর থেকে মুন্ডু আলাদা করার ব্যবস্থা করবো। ফাতিমা আমি পাচ্ছি না আমার মাথা ছিঁড়ে যাচ্ছে। পছন্দ ছিল মাথার যন্ত্রণা কেন শুরু হলো আবার? যন্ত্রণা করছে আমার। মহারানী এবার অনেক কষ্ট করে আমার খেতে আমি সূর্যমুখী আলু ফেলেছি মহারানী, মাখনের মতো গলে যায়। তাহলে দেখি কি করবি লা? বাবা ওই যে সে গান গাইছে, ওই যে এখনো গাইছে। শোনো কটিমা কোথায় গান গাইছি? তাকে তো হাত পা বেঁধে কারাগারে বন্দি করে রাখা হয়েছিল। ওই যে আমি শুনতে পাচ্ছি, এখনো গাইছে গান। না কটিমা, কিরণমালা কাঁদিস না। নে এই জলটুকু খেয়ে নে। খিদে পেয়েছে? কিছু খাবি? ওরা মাদারিরা এখনো ফিরলো না কেন গো? আসবে, ফিরে আসবে নিশ্চয়ই, এখনো উৎসব দেখছে। আর যদি রাক্ষসী রানী ওদেরকে মেরে ফেলার হুকুম দেয়? এটা আবার কেমন কথা? খামোখা ওদেরকে কেন মারতে যাবে? ওরা কি করেছে বলতো? ওই লোকটা যে গান গাইছিল সেও তো কিছু করেনি। উনি এমন একটা গান শোনালেন, উনি তো নিজের বিপদ নিজেই ডেকে আনলেন বোন। কটিমা কি করছিস কি? কটিমা একটু থামির। কটিমা কিচ্ছু হয়নি গো, কি হয়েছে বল? সাহস ওই লোকটার আমার সামনে দাঁড়িয়ে গান করলো, তোমরা কেউ ওকে থামাতে পারলে না, কেউ না। ঠিক আছে তুই আমার কথাটা আগে শোন। কটিমা এরকম করে না। কটিমা একটু ঠান্ডা হ। লক্ষ্মী মা, না রাজকন্যা, কেউ চেয়ে দেখেনি তো, তার শাস্তি হবে, ভয়ানক শাস্তি। ভয়ানক শাস্তি হবে। আমার কোথায় চললি? এই কটিমা দাঁড়া বলছি, দাঁড়া। গর্দান হ্যাঁ কোটার গর্দান যাবে, হ্যাঁ কোটার মুন্ডু কেটে। হ্যাঁ সে হবে কোন। তুই একটু বস তো, বস ফিরে। আরে এই হতচ্ছাড়িরা, হবে কর। দেখছিস না রানীমা কিরকম করছেন? আয় সামনে আয়। কি ভয়ঙ্কর, কি নিষ্ঠুর। মানুষের প্রাণের কোনো দাম নেই ওদের কাছে। আমার এখন মনে হচ্ছে এই কাজ করা আমার পক্ষে সম্ভব না। আমার খুব ভয় করছে। আমি পারবো না বড়দাদা। তোমরা এসে গেছো? আমার খুব চিন্তা হচ্ছিল গো তোমাদের জন্য। হ্যাঁ, আর রং করতে হবে। চিন্তা হচ্ছে আদিক্ষেতা উৎসবটা মাটি করে দিয়ে এখন দরদ দেখানো হচ্ছে। এ কি তুমি এমন করে বলছো কেন? কি করেছে ও? আই কি করেনি বলে দেখি। ভিড়মি খাওয়ার আর সময় পেল না, মাঝখান থেকে উৎসবটাই মাটি হয়ে গেল। ভেবেছিলেন নিচে গিয়ে খেলা দেখে রাক্ষসের লেগে খুশি করবো। হ্যাঁ, রাক্ষসী খুশি হয়ে ইনাম দেবে, অনেকদিন পর হাতে টাকা করে আসবে। তার কই, ছেলে মেয়েদের মুখে ভালো মন্দ দুটি খেতে দিতে পারবো। তুই সব মাটি হলো এই ঝিনুকমালার জন্য। ওই যে ভিমরি খেলো, তারপর কি যে হলো কে জানে, রানীরও মাথার যন্ত্রণা শুরু হয়ে গেল। মাঝখান থেকে উৎসবটাই পণ্ড হলো। কি আর করা যায়, কপালটাই খারাপ। ওই এদিকে খিদে তো পেট চোচো করছে। যারা রান্না বান্না কিছু বসা না, যারা শিখেছে। চলো দাঁড়াও, তোমরা গরমে তেতে পুড়ে এসেছো, আমি বরং রান্না চাপাই। না, একদম না। এই চল বলছি না।
যাক এতক্ষণে শান্তি। অচিনপুরের দিন ফেরাতে আসবে কিরণমালা জানি আবার আমি আর সহ্য করতে পারছি না, আবার সেই গান। কোন গান? আবার কোন গান? তুমি কি কানের মাথা খেয়েছো? তুমি শুনতে পাচ্ছ না? আলা আমাদের সবার কান একসঙ্গে কালা কি করে হবে রাজকন্যে? আমি তো কিচ্ছু শুনতে পাচ্ছি না। ওই যে কই যে? সেই যে কি যে? কোথায় 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 কোথায়? ওই শোনো। কি শুনবো? কোথায় কোথায়? ওই লোকটা কোথায়? মুলো যা, ওই লোককে আমি কোথায় পাবো না? সে লোককে তো জল্লাদ ধরে ঠেঙাচ্ছে। আমি পাগল হয়ে যাব, পাগল পাগল। এই ভাই ভাই, এরা কি সত্যি আমাদের খেতে দেবে না? ভাব দেখে তো মনে হচ্ছে না। আমাদের সাথে কথাই বলছে না। খেতে দেওয়া তো অনেক দূরের কথা। চলো খিচুড়ি কদ্দূর? কেন খেতে দেবে ওরা আমাদেরকে? আমাদের জন্য ওদের কত ক্ষতি হয়ে গেল। কত ভেবেছিল রাক্ষসী রানীকে খুশি করে দুটো কড়ি পাবে, কিন্তু কিন্তু আমার জন্য। তোর জন্য কিছু হয়নি কিরণ। ওরা মিথ্যেই তোকে দোষারোপ করছে। সত্যিই তো রাক্ষসী রানীর ওরম মাথা যন্ত্রণা শুরু হলো বলেই তো উৎসব বন্ধ হয়ে গেল। শোনো, অনেক কষ্টে এইটুকু চাল জোগাড় করতে পেরেছি। চাল কোথা থেকে পেলে গো বয়রা দাদা? সেসব কথা পরে শোনো, এখন ভাত বসাও দেখি। খিদে আমি দু চোখ অন্ধকার দেখছি। চল ভাই, আমরা কাঠ জোগাড় করি, আগুন জ্বালতে হবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, চল চল। কিরণ, ওটা তুই কি করছিস? কি করব? অর্ধেক চাল আজ রান্না করব, আর অর্ধেক চাল বাঁচিয়ে রেখে দেব। যদি কাল খেতে না পাই। তোমার ছেলেকে বিছেতে কামড়েছে। বিছে জ্বালা ছটফট করছে। শিগগিরই চলো। এই এই কিরণ, কোথায় যাচ্ছিস তুই? শুনতে পাচ্ছ না? বিছে কামড়েছে। ভালো হয়েছে। তোরা কি তোকে ডেকেছে নাকি? ওরা আমাদের সাথে কথা বলে না, খেতে অবধি দেয় না, আর তুই? কি বলছো কি? ওদের এখন বিপদ, এইসব এখন ভাবলে চলবে? মানুষের বিপদে পাশে দাঁড়াবো না? না না, এই কিরণ, কিরণ দাঁড়া, তুই যাস না। ওর সারা শরীর যে বিষে নীল হয়ে যাচ্ছে। কি হচ্ছে বল বল। এটাতে একটা শিকড় আছে, এ ব্রহ্মকমলের শিকড়। যত সাপ বিছে পোকা মাকড় সব কামড়ালে এ তার হচ্ছে একেবারে অব্যর্থ ওষুধ। আমাদের কাছে তো ওষুধ আছে। আইমার দেওয়া সেই ব্রহ্মকমলের শিকড়। চুপ চুপ চুপ, এইসব তুই কি বলছিস? এইসব কথা এখানে বলিস না বোন। মনে নেই প্রতিমা কি বলেছিল? বলেছিল এই শেকড় শুধু 3 বার ব্যবহার করা যায়। আপদ বিপদ থেকে যাতে বাঁচতে পারি সেই জন্যই তো আইমা আমাদের এই শেকড় দিয়েছিল। এখনই যদি সেটা ব্যবহার করে ফেলি, তাহলে পরে যদি আমাদের লাগে তখন আমরা কি করব? কিন্তু ওদের বিপদ, ছেলেটা মরে যাবে। না 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 না, আমি ছেলেটাকে ভেবে মরে যেতে দিতে পারবো না। না না বড় দাদা, এই শিকড়টা বেটে নিয়ে আসতে হবে। ছেলেটাকে এক্ষুনি খাওয়াতে হবে। না